আপনি কি জানেন কাশী এমন একটি জায়গা এই সীমানার ভেতরে যমরাজও প্রবেশ করতে ভয় পায়। কাশীতে একটি অদৃশ্য রেখা আছে, চোখে দেখা যায় না। কাশী শুধু তীর্থ নয়, কাশী একটি ক্ষেত্র যেখানে মৃত্যুর নিয়ম বদলে যায়। অনেক বছর আগের কথা, কাশীর এক প্রান্তে এক ব্যক্তি বাস করত। সারা জীবন সে অনেক পাপ কাজ করেছে, জীবন একটিও ভালো কাজ করেনি। তার মধ্যে ছিল দয়া, না ছিল মায়া, ঈশ্বরের নামও নেয়নি কখনো। যেদিন তার মৃত্যু হল, রাতের আকাশ ধীরে ধীরে ভারী হয়ে উঠল, বাতাসে ছড়িয়ে পড়ল এক অজানা অস্বস্তি। ঠিক তখনই যমদূতরা এসে দাঁড়ালো। তারা তার আত্মাকে নিয়ে যমলোকের পথে রওনা দিল। কিন্তু হঠাৎ কাশীর একটি জায়গায় এসে তাদের পা থেমে গেল। পথ খোলা, তবু অদৃশ্য দেওয়াল। যমদূতরা চেষ্টা করল, আবার চেষ্টা করল, কিন্তু এক কদমও এগোচ্ছে না। ভয়ে তারা যমরাজকে ডাকল। যমরাজ এলেন, তিনিও সেই রেখার কাছে এসে দাঁড়ালেন, ভেতরে ঢুকলেন না। তিনি জানতেন এই সীমার ভেতরে তিনি বিচারক নন। যমদূতরা বলল, প্রভু, সে তো পাপী, তাকে ছেড়ে দিলে নিয়ম ভেঙে যাবে। যমরাজ ধীরে বললেন, এখানে নিয়ম আমার নয়। সেই সময় মণিকর্ণিকা শ্মশানে ভস্য আর ছাইয়ের মাঝে একজন বসে আছেন। চারদিকে চিতা জ্বলছে, মৃত্যুর গন্ধ বাতাসে। কিন্তু তার মুখে না ভয়, না কঠোরতা। তিনি চুপচাপ বসে আছেন। কাশীতে যিনি বসে থাকেন তিনিই অধিপতি। যমরাজ দূর থেকেই মাথা নিচু করলেন, কারণ তিনি জানতেন যেখানে এই শ্মশানবাসী বসে থাকেন সেখানে কোনো আত্মা টেনে নেওয়া যায় না। পাপ হোক বা পুণ্য, কাশীর ভেতরে সব কিছুর শেষ বিচার এখানেই শেষ। যমদূতরা নীরবে ফিরে গেল। এই জন্য কাশীতে একটি কথা বলা হয়, যমরাজ দূর থেকে দেখেন কিন্তু ভেতরে ঢোকেন না। কারণ যেখানে মহাদেব বসে আছেন সেখানে মৃত্যুও মাথা নিচু করে দাঁড়ায়। কমেন্টে লিখুন, হর হর মহাদেব।